আজ ৬ মার্চ নারায়ণগঞ্জের কিশোর ত্বকী হত্যার ১২ বছর। দীর্ঘ এক যুগেও মামলার অভিযোগপত্র দাখিল করেনি তদন্তকারী সংস্থা র্যাব। ত্বকীর পিতার অভিযোগ, খুনিরা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য বলে বিচার আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৬ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও অনেকে পলাতক। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকী। ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুরু থেকেই এ হত্যাকাণ্ডের পেছনে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের হাত থাকার কথা শোনা যায়। আওয়ামী লীগের ডাকসাইটের নেতা শামীম ওসমানের ভাতিজা ও জাতীয় পার্টি নেতা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকেই ভাবা হয় মূল অপরাধী। ওই বছরই ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর এই কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আওয়ামী লীগের শাসন আমলেই ২০১৪ সালের ৫ মার্চ র্যাব জানায় ওসমান পরিবারের নির্দেশে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। তবে সে অভিযোগপত্র আজও পেশ হয়নি। এটার বিচার পাক এবং এই ১৭/৪-এর মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং আমি প্রত্যাশা করতে চাই যে এটি বিচারের মুখ দেখবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাব আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে আজমেরী ওসমানের গাড়ি চালক জামশেদও। ৫ই আগস্টের পর থেকে ৬ জনকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এটা একটা আমরা গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি। তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। বর্তমান সরকারের আমলে ছেলে হত্যার বিচার পাবেন আশাবাদী ত্বকীর বাবা। ওসমান পরিবার দেশ থেকে পালিয়ে গেছে, সেই হেতু আমরা মনে করছি যে দ্রুত এই অভিযোগপত্রটি দেয়া সম্ভব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।